হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জয় জয় স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো তা অলরেডি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আর আমি জানি যে ম্যাক্সিমাম প্রার্থী এই একটা বিষয় নিয়ে অনেক কনফিউশনে আছেন, অনেক ডিপ্রেশনে আছেন। আমি প্রায় দেখি বিভিন্ন ইউটিউবের কমেন্টে, ফেসবুকের কমেন্টে এই একটা বিষয় নিয়ে সবাই ডিপ্রেশনে আছেন। আমি প্রায় দেখি 90% প্রার্থী এটা নিয়ে অনেক ডিপ্রেশন আছে, ভাইয়া সবার মার্ক অনেক বেশি, কিন্তু একমাত্র মনে হয় আমারই মার্ক কম, একমাত্র মনে হয় আমি কম মার্ক পেয়েছি, আমি হয়তো কোয়ালিফাই চাকরিটা হয়তো শেষমেশ আমার হবে না। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে মানে এই বিষয়ে একটু কথা বলতে, যেন একটু হলে আপনারা স্বস্তি পান যে কারা আসলে এই বিষয়ে মানে এই ধরনের মার্কটা বাড়িয়ে বলে এবং কেন বলে তারা এই ধরনের মার্কটা বাড়িয়ে। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা পেলে আমি সামনে আরো তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব। তো যাক, মূল আলোচনা শুরু করা যাক। আমি দুই ধরনের প্রার্থী দেখছি মূলত, যারা এই ধরনের মার্কটা অনেক বাড়িয়ে বলে। তারা মানে 60+, 60+ মার্কটা এই ধরনের, মানে মনে হচ্ছে এটা একটা জাতীয় মার্ক হয়ে দাঁড়িয়েছে। তো কেন বলে তারা? আমি এক ধরনের প্রার্থী হচ্ছে কারা, যারা আসলে কোনো চাকরিতে আজ পর্যন্ত, মানে কোনো গভর্নমেন্ট চাকরিতে আজ পর্যন্ত কোয়ালিফাই করতে পারে নাই, তারা এই ধরনের কথা সাধারণত বলে বেড়ায়। কারণ কোনো চাকরিতে কোয়ালিফাই করতে না পারার কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে, তাদের মধ্যে একটা মানে লজ্জা কাজ করতেছে। তারা কোথাও কোনো কিছু বলতে পারেনি আত্মীয় স্বজনের কাছে যে আজ পর্যন্ত আমি কোনো চাকরিতে কোয়ালিফাই করতে পারিনি, সেজন্য তারা এই ধরনের মার্কটা বাড়িয়ে বলে। আর প্রাইমারি যেটা উপজেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিকে হয়তো খুব কম মার্কে ঠিকছে, 50% মার্কে পেয়েও ঠিকছে। তো সেক্ষেত্রে সেই মার্কটা তারা নিজেকে একটু জাহির করার জন্য মার্কটা বাড়িয়ে বলে যে হ্যাঁ আমার 60+ মার্ক। এই ধরনের এক ধরনের প্রার্থী আছে। আর এক ধরনের প্রার্থী আছে যেটা মানে এই ধরনের প্রার্থীর সংখ্যাই বেশি, সেটা হচ্ছে যে যারা লজ্জা, মানে লজ্জা সংকোচতা বোধ থেকে মার্কটা বাড়িয়ে বলার চেষ্টা করে। কারণ অনেক কম মার্ক, এত কম মার্কের চাকরি আমরা জানি যে প্রাইমারি ছেলেদের ক্ষেত্রে এই কম মার্কের চাকরি হওয়া সত্যি অনেক কঠিন, যেহেতু এখানে কোঠা, আর যদি এবার কোঠা সম্পূর্ণ ফ্লো হয়, কোঠা সম্পূর্ণ ফ্লো হলে ছেলেদের জন্য মার্কটা একটু বেশি লাগবে, সেটা আপনাদের সবারই জানা। তো যাই হোক, এটা আসলে বিভিন্ন ইউটিউবারদের প্রচার যে এবার চাকরি ছেলেদের জন্য জব পেতে হলে 60+ মার্ক নিচে লাগবে, এবং কি পরিচিত আত্মীয় স্বজন কিংবা অলরেডি যারা প্রাইমারিতে জব করে গতবারে দেখবেন, যারা ভালো একটা প্রাইমারি সম্পর্কে একটু মোটামুটি ধারণা আছে, তারা সবাই বলছে যে ছেলেদের 60+ জব হলে কনফার্ম। এই যে একটা মানে মানে কথার একটা চালু হয়ে গেছে যে 60+ হলে ছেলেদের জব নিশ্চিত, সেই জন্য ছেলেরা আসলে 60+-এর নিচে মার্কটা বলতে একটু দ্বিধাবোধ করে, একটু সংকোচ বোধ করে, একটু লজ্জা পায়। হ্যাঁ, কারণ আমি দেখছি যে জিজ্ঞেস করলেই তাদেরকে বলা হয় যে কোনো পরিবেশে যে ভাইয়া তুমি তো প্রাইমারিতে কোয়ালিফাই করছো, তোমার কত মার্ক থাকতে পারে? তো একটু ভেবে চিন্তে বলে যে 60+ থাকবে। মানে 60+, এটা কেমন একটা মার্ক? মানে 60-এর নিচেও না, মানে 60-এর উপরে কত সেটা? 60.5 নাকি 62 নাকি 63? সেটা না, 60+, 60+, মানে এটা একটা মনে হচ্ছে একটা জাতীয় মার্ক হয়ে দাঁড়িয়েছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা আসলে একটা মানে মানে একটা কথার একটা প্রচলন শুরু হয়ে গেছে। এটা নিয়ে আসলে মানে এটা নিয়ে আসলে ভয়, ডিপ্রেশনে থাকার কোনো মানে হয় না। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত থেকে দুজনকে এবার প্রাইমারিতে কোয়ালিফাই করছে, তাদের বিষয়টা যদি একটু হালকা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে মানে কারা মানে কেন তারা বলে এই মার্কটা বাড়িয়ে বলে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের পরীক্ষা ছিল প্রাইমারিতে, এবার সে পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে তার সাথে হঠাৎ আমার দেখা হলো। তো আমি বললাম, দোস্ত তোর মানে কেমন মার্ক আছে, পরীক্ষা তো দিলি? হ্যাঁ, সে বললো যে আমার খুব একটা কমন নেই, আমি তো জানিস, তুই তো জানিস আমি প্রাইভেট একটা সেক্টরে জব করি, তো পরীক্ষা খুব একটা ভালো হয়নি। আমি জানি সে ভালো স্টুডেন্ট, তো প্রাইভেট সেক্টরে জব করে এটাও জানি। আমি বললাম তারপর কতটুকু হয়েছে, মানে কটা হয়েছে এমসিকিউ? সে বললো যে আমার 40-45টার মতো আমি দাগাইছি, তাও ভুল টুল গেছে, তার মানে নেগেটিভ মার্ক বাদ দিয়ে হয়তো 40 বা 40-এর নিচে হয়তো মার্কটা আমার চলে আসতে পারে। আমি বললাম ও তাহলে তো মার্কটা কমে হচ্ছে, এই মার্কে কোয়ালিফাই করা কঠিন। তারপরে যেহেতু এবার অনেকগুলো নিবে, দেখা যাক কি হয় আর কি। তো পরে হঠাৎ করে আমি ডিসি অফিসে, মানে আমাদের ডিসি অফিসে ভাইবা হচ্ছিল, আমি ভাবলাম যে একটু মানে অভিজ্ঞতা নিয়ে আসি, মানে কি ধরনের কোশ্চিন করে, মানে আমাদের জেলা ডিসি অফিসে কি ধরনের কোশ্চিন করা হয় মোটামুটি একটা ধারণা নিয়ে আসি। তো আমি 11টার দিকে ডিসি অফিসে গেলাম, সেখানে হঠাৎ তার সাথে দেখা হলো। তো
তো আমি দেখে তো বাবা কি ব্যাপার, এরকম বললো তার মার্ক অনেক কম, সে টিকছে, এত কম মার্কে টিকছে। তো যাই হোক, আমি তাকে মানে অনেকজন মিলে ওখানে আসে, আমি তাকে বললাম কি রে তোর না মার্ক, তো আমাকে বললি যে এরকম একটা মার্ক থাকার কথা, তাই তুই কোয়ালিফাই করছি, বলতেছে হ্যাঁ করছি। আমি বললাম তাহলে কত মার্ক ছিল তোর? মার্ক তো ভালোই ছিল তাহলে মনে হয়। বলতেছে আমার 55+ ছিল, আমার মনে হয় ওই দিন গণনায় ভুল ছিল, আর আমি আসলে মেলাইনি, তো তো 55+ মনে হতে পারে। তাহলে দেখেন মানে এই যে 55+, পরে মনে করেন যে সাইটে আসে আমাকে আবার বললো যে তো মার্কটা আমার আসলে আমি 40 থেকে 45 এর মধ্যে কোয়ালিফাই করছি, এর মধ্যে হয়তো মার্ক হবে, আমি আসলে হিসাব করি না, প্রাইভেট সেক্টর জব করি তো সময় পাইনি ওরকম ভাবে মিলাইনি, তবে 55+ হবে আর কি। তো আমি বললাম যে তা ঠিক আছে, ব্যাপার না, আমি এটা কাউকে বলবো না, আর কোয়ালিফাই করছি সেটাই সবচেয়ে বড় কথা, ভাইবা ভালোভাবে যে ভাইবা ভালোভাবে হলে হয়তো জবটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের একটা, সেও কিন্তু মানে কারণ তার যারা পরিচিত টিকছে তারাও তো বলে 60+, তো তারা যেহেতু 60+ বলে আসলে তারা কত মার্ক পেয়েছে সেটাও তো মানে সেটাও তো অজানা, তাই না? তো সেই ক্ষেত্রে সেই ইয়াতে মানে এরাও তাল মিলিয়ে বলতেছে যে হ্যাঁ আমারও 60+। হ্যাঁ, এটা এক ধরনের গেল। আর আরেকটা আমার ছোট ভাইকে জেলা শিক্ষা মানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে হঠাৎ তার সাথে দেখা হলো, সে কাগজ জমা দিয়ে এসেছে। আমি জানি সে খুব একটা ভালো স্টুডেন্ট না, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি খবর, তুমি প্রাইমারিতে কোয়ালিফাই করছো, ভালোই তো, তো কত মার্ক থাকতে পারে তোমার? বললো যে ভাইয়া আমার মার্ক থাকতে পারে 60+, মানে 60+, বুঝতে পারছেন? আমি বললাম যে 60+, তাহলে তো অনেক ভালো মার্ক, তাহলে তো জবটা তোমার হয়ে যাবে। তো আমি আমার মনে মনে ভাবলাম যে সে তো ভালো প্রিপারেশন ছিল না, সে তো আমি তো তাকে ব্যক্তিগতভাবে যতটুকু হোক তাকে তো চিনি আমি, 60+ তার মার্ক মানে কেমন জানি আমার খটকা লাগলো। তখন আমি তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যে তার ক্লোজ ফ্রেন্ডকে আমি তখন আস্ক করলাম যে কি রে ওর এত মার্ক, ব্যাপারটা কি? আমি তো এত মার্ক, তাকে সে সময় পড়াশোনা ভালো করছিল নাকি? তো বললো যে ভাই ও কত বলছে আমাকে, আমি বলছি এই যে 60+ বললো। পরে বললো আসলে ও হয়তো আপনাকে সংকোচ বলল, লজ্জা থেকে বলে নাই, ওর মার্ক সে 46 মানে 46-এ সে কোয়ালিফাই করছে, সেটা আমাকে সে বলছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এই হচ্ছে বিষয়, বুঝছে না? আমার ব্যক্তি মানে আমার সাথে দুজনের ক্ষেত্রে এরকম হয়েছে, যাদের আমি মানে এইভাবে তথ্য সূত্রে জানতে পারছি। আরো অনেকজনে বলছে 60+, তাদেরটা হয়তো আমি সেভাবে জানতে পারি নাই যে আসলে তাদের কত মার্ক, সেটা তো মানে কারণ জানা অনেক কঠিন, তাই না? তাদের হ্যাঁ ঘনিষ্ঠ যারা, যাদেরকে সত্য কথা বলতে পারে, এই ধরনের মানুষকে সাথে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করলে তারা হয়তো জিনিসটা বলতে পারে যে আসলে তার কত মার্ক ছিল। এই হচ্ছে বিষয়, এইগুলা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা নিশ্চিন্তে থাকেন, যত মার্কেই কোয়ালিফাই করছেন না কেন জব হওয়ার পসিবিলিটি সবারই আছে। আর একদম ঘাবড়ানোর একদম টেনশন করবেন না, একদম ঘাবড়াবেন না, রিল্যাক্সে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন যেন জবটা সবারই হয়। আমরা চাই যে সবারই জবটা, বেকারত্ব দূর হোক। আর এগুলো নিয়ে টেনশন না করে আপনারা সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, আবার দেখেন যে মানে নিবন্ধন হয়তো নভেম্বরে নিবন্ধনের ডেট দিল, এটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। সামনে আরো পিএসসি সার্কুলার আসতেছে, আরো অনেক সার্কুলার আসতেছে, সেগুলোর জন্য প্রিপারেশন নেন। পরীক্ষা দিচ্ছেন নিজেকে মানে আল্লাহ, আর নেক্সটে আবার সার্কুলার আসলে মনে করেন সেটার জন্য আবার প্রিপারেশন এখন থেকে নিতে হবে। লং টাইম প্রিপারেশন ছাড়া তো শর্ট টাইমে হচ্ছে না। এখন তো প্রাইমারি সিলেবাস দেখতেই পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো অনেক স্ট্যান্ডার্ড মানে হয়েছে, এবং হুবহু বিগত সাল থেকে কিন্তু এখন আসার সম্ভাবনা খুব কম। যে মার্কে আসে সেটা দিয়ে কোয়ালিফাই করা বা জব পাওয়া সত্যি অনেক কঠিন কাজ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য দোয়া করুন আর ভালোভাবে প্রস্তুতি নিন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, যদি ভালো না লাগে তাহলে আমার তবুও সাবস্ক্রাইব করুন, কারণ দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি পরবর্তীতে আরো অনেক মানে তথ্যবহুল ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর কমেন্টে আমার জানাবেন যে আমার আসলে কোন বিষয়ে নেক্সটে আমি ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ।